ওয়েলকাম টু রয় কম্পিউটার সার্ভিস। রয় কম্পিউটার সার্ভিসে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো, আমাদের প্রত্যেকের বাড়িতে উইন্ডোজ কম্পিউটার আছে। তো সেই কম্পিউটারে উইন্ডোজ 10 আমাদের অবশ্যই ইনস্টলেশন আছে, বা আপনারা নতুন কম্পিউটার কিনেছেন, নতুন কম্পিউটার কিনে উইন্ডোজ 10 অপারেটিং কীভাবে করবেন, আপনারা নতুন ল্যাপটপে উইন্ডোজ 10 কীভাবে অপারেটিং করবেন, তারই সম্পূর্ণ একটা ভিডিও আমি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। তো আমরা যারা কম্পিউটার শিখছি, বা যারা কম্পিউটারে বেসিক কম্পিউটার শিখছি, বা যারা কম্পিউটার ক্লাসে নতুন ভর্তি হয়েছে, তাদের জন্য এই ভিডিওটা। তো তাদেরকে আমি প্রথমেই বলবো যে আমাদের এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এখন উইন্ডোজ 7, 10, 8.1, 11, তো আমরা এই উইন্ডোজ 10-এর কীভাবে আমরা অপারেটিং করব, বা উইন্ডোজের 10-এর অপশন কোথার থেকে পাবো, কিভাবে আমরা ডেস্কটপ আইকন আনবো, তারপরে আরও অনেক ফিচার্স। আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখুন। আপনাদের আশা করি এই ভিডিওটাতে আপনারা অনেক অনেক উপকৃত হবেন, যারা বেসিক কম্পিউটার শিখছেন বা যারা বেসিক কম্পিউটার শিখবে বলে একটা প্রিপারেশন নিচ্ছেন। ঠিক আছে, তো আপনারা দেখে নিন। প্রথমেই কম্পিউটার কেনার পরে বাড়িতে আপনারা উইন্ডোজ ইনস্টলেশন করলেন, বা উইন্ডোজ ইনস্টলেশন করে নিয়ে আসলেন, বা উইন্ডোজ ইনস্টলেশন করার পরে আমরা প্রথমে দিস পিসি বা মাই কম্পিউটার কীভাবে আনবো। মাই কম্পিউটার বা দিস পিসি আনতে গেলে আমরা কি করব, এইখানে ডেস্কটপের পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে পার্সোনালাইজে আসবো, পার্সোনালাইজের অপশান আছে, এখানে পার্সোনালাইজে আসবো। আসার পরে এই থিমসে আসবো, দেখেন এই থিমসে আসবো। থিমসে ক্লিক করার পরে এই যে ডেস্কটপ আইকন যে অপশানটা আছে, এই ডেস্কটপ আইকনে আসবো। আসার পরে এই যে কম্পিউটার, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, ইউজার ফাইল, নেটওয়ার্ক, আমরা এই চারটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা কি করব, এখানে অ্যাপ্লাই, এখানে কী করবো, আবার এখানে ওপে করব। তো আমরা দেখুন আমাদের এখানে দেখুন পুরোটা চলে এসছে। এই যে দেখুন আমাদের ডেস্কটপ আইকন চলে এসছে। তো এইবার আমাদের নেক্সট স্টেপ, আমাদের আপনার কম্পিউটার বা ল্যাপটপ কিনলেন, কিংবা আপনাদের দোকান থেকে বলে দিল যে আপনাদের 8 GB র্যাম কি 4 GB র্যাম, তা সেই 8 GB র্যাম বা 4 GB র্যাম বা কম্পিউটার র্যাম কীভাবে আছে, কোথায় আছে, আপনারা কীভাবে দেখবেন বা বুঝবেন কী করে আমাদের কম্পিউটারে কত জিবি র্যাম আছে। তাই সেটা দেখতে গেলে আপনারা কী করবেন, এই দিস পিসি আছে, এই দিস পিসিটা দেখেন, এই দিস পিসির পরে আপনারা কী করবেন, রাইট ক্লিক করবেন। করার পরে এই যে প্রপার্টিসে আসবেন, আসার পরে দেখেন এখানে ইনস্টলেশন মেমোরি, দেখেন ইনস্টলেশন মেমোরি র্যাম, দেখেন আমার এখানে 8 GB র্যাম আছে। তো আপনাদের এখানে যদি 4 GB থাকে 4 GB, যদি 16 GB থাকে 16 GB, যদি 8 GB থাকে 8 GB এখানে র্যাম শো করবে। আপনাদের অপারেটিং সিস্টেম কী করে বুঝবেন না যে কোন অপারেটিং সিস্টেম চালাচ্ছেন। এখানে দেখেন উইন্ডোজ 10 প্রো, দেখেন উইন্ডোজ 10 এখানে প্রো দেওয়া আছে। এবার আপনাদের অনেকে প্রশ্ন থাকবে, এটা আমার 32 বিট না 64 বিট, সেটা কী করে বুঝবেন। সেটা বুঝতে গেলে দেখেন সিস্টেম টাইপ আছে 64 বিট অপারেটিং সিস্টেম। তো বন্ধুরা, আশা করি এই পর্যন্ত আপনাদের বোঝাতে পেরেছি। তো এবার আমরা পেজটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমরা এবার দেখব কম্পিউটারে, আমরা নতুন কম্পিউটারে যারা শিখছি তারা আমরা অনেকেই ফোল্ডার তৈরি করতে পারি না। তো এই ফোল্ডারটা আমরা কম্পিউটারে কীভাবে তৈরি করব। এই ফোল্ডার তৈরি করতে গেলে এই কম্পিউটারের পরে এই যে কম্পিউটারের পরে রাইট ক্লিক করবেন। করার পরে এই যে আপনারা এই যে নিউতে আসবেন, এই যে দেখেন নিউ বলে অপশান আছে, নিউতে আসার পরে দেখেন এখানে আসার পরে নিউতে যে সিলেক্ট করবেন, এখানে ফোল্ডারের অপশান দিয়েছে, এখানে এই ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে দেখেন একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এই নিউ ফোল্ডার ক্রিয়েট যখন হয়ে গেছে, তখন আপনারা এখানে নিউ ফোল্ডার, এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেলো। তো এরপরে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি ফোল্ডারটার পরে আমার নিজের নাম লিখবো কী করে, ফোল্ডার পরে আমরা নিজের নাম লিখবো কী করে। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, এর জন্য আপনাদেরকে এই ফোল্ডারের পরেই আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এই যে দেখেন রিনেমের অপশান এসছে, এই যে রিনেমের অপশান এসছে, এই রিনেমে আপনারা ক্লিক করলেন। করার পরে দেখেন এখানে আপনাদের পুরো এই ঘরটা পুরো নীল হয়ে গেছে। তো এইটাকে আপনারা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলেন। কেটে দেওয়ার পরে কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে কেটে দিলেন। দেওয়ার পরে আমি যেমন আমার দোকানের নাম লিখছি, ROY, রয়, COMPUTER,
SERVICES, রয় কম্পিউটার সার্ভিস। ঠিক আছে, এবার দেখেন আপনারা আপনাদের নাম এখানে লিখতে পারেন। তো আমি আরেকবার আমি আপনাদের দেখাচ্ছি ফোল্ডার তৈরি করে। ফোল্ডার তৈরি করতে গেলে রাইট ক্লিক করব, করার পরে নিউতে আসবো, আসার পরে এই যে ফোল্ডার, এই ফোল্ডারে আপনারা একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার সাথে সাথে দেখেন নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এবার আপনাদের এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, XYZ। ঠিক আছে, দেখুন এখানে XYZ আপনাদের ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো আমি XYZ দিয়ে দিলাম বা আমার দোকানের নাম দিয়ে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতন নাম দিয়ে আপনারা করতে পারেন। ঠিক আছে, তো এইবার এই ফোল্ডারটা আমরা ডিলিট করব কি করে, তার আগে আমি ডিলিটের কিছু কথা বলে দিই। ডিলিট কম্পিউটার দু রকমের হয়। একটা ডিলিট, শিফট ডিলিট করলে আপনারা কম্পিউটার থেকে পুরোভাবে ডিলিট হয়ে যাবে, আপনারা সেই ফাইলটা ফেরাতে পারবেন না। আর নর্মাল যদি আপনারা এই রাইট ক্লিক করে যদি ডিলিট করে দেন, ঠিক আছে, তাহলে আপনারা এই ফোল্ডারটাকে ফেরাতে পারবেন। ঠিক আছে, তো আমরা ডিলিট করব কি করে, তার আগে আপনারা রিসাইকেল বিনটা আমি আপনাদের দেখিয়ে দিই। দেখেন রিসাইকেল বিন, আপনারা এই যে ডিলিট করবেন কি করে, ফাইল ডিলিট করতে গেলে কী করবেন, এই যে রাইট ক্লিক করে এই যে যে ফোল্ডারটা ডিলিট করবেন সেই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তারপরে রাইট ক্লিক করতে হবে। করার পরে আপনারা এই দেখেন এই একদম নিচের অপশান একদম 3 নম্বর প্রপার্টিস, ঠিক আছে, রিনেম, তারপরে মানে ডিলিট, এই যে ডিলিটের অপশানটা যেটা দেখছেন এটাকে ডিলিট করতে হবে। এই যে এটাকে ডিলিট চাপলে ডিলিট হয়ে গেল। আমি আবার দেখিয়ে দিচ্ছি, আপনারা যে ফোল্ডারটা ডিলিট করতে চান সেই ফোল্ডারটা ফার্স্ট টাইম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেন তারপরে আপনারা রাইট ক্লিক করে এই যে ডিলিট, দেখেন ডিলিট হয়ে গেছে। তো এইবার আমি আপনাদের দেখাবো ডিলিট হওয়া ফোল্ডার ফিরিয়ে আনবেন কি করে কম্পিউটারে। দেখেন আমি একটা নাম দিচ্ছি, ঠিক আছে, তো আমি একটা নাম দিচ্ছি, নাম দিলাম বিবি দিয়ে একটা ফোল্ডার করলাম। দেখেন বিবি দিয়ে একটা ফোল্ডার করলাম। ঠিক আছে, এইবার আমরা এই ফোল্ডারটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই যে ডিলিট করে দিলাম। এবার আমরা এইটাকে ফেরাবো কী করে, তো ডিলিট ফোল্ডার ফেরাতে গেলে আপনাদের কী করতে হবে, এই রিসাইকেল বিন আছে, এই রিসাইকেল বিনের ভিতরে আপনাদের ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে এই দেখেন এই যে বিবি যে ফোল্ডারটা সেই ফোল্ডারটা আছে, দেখেন এখানে ডেস্কটপের পরে নেই। ঠিক আছে, তো এই ফোল্ডারটা ফেরাতে গেলে আপনাদের উপরে রাইট ক্লিক করবেন, করার পরে এই যে কাট যে অপশানটা আছে কাট এই যে এখানে কাট আছে, এই কাট অপশানে আপনারা একবার ক্লিক করলেন, করার পরে আবার এইখানে এরপরে আপনারা রাইট ক্লিক করে আপনারা এখানে পেস্ট অপশান আপনারা কিবোর্ড দিয়ে কন্ট্রোল ভিউ টিপে করতে পারেন। আবার এখানে এই ডেস্কটপের পরে রাইট ক্লিক করে এই ডেস্কটপের পরে রাইট ক্লিক করে এই যে পেস্ট অপশানে ক্লিক করলে এই দেখেন চলে এসছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এরকম আপনাদের যাতে হেল্প হয় বা আপনাদের যাতে সুবিধা হয় এরকম আমি আপনাদের সামনে আরও ভিডিও উপস্থাপনা করব। আপনারা যারা বেসিক কম্পিউটার শিখছেন আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা আরও আমাদের থেকে ভালো টিপস, কম্পিউটার উইন্ডোজের টিপস আপনারা জানতে পারবেন, আপনারা শিখতে পারবেন। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনারা লাইক করুন, শেয়ার করুন। আর যদি আপনাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা লিখতে পারেন যে আমাদের এইটা শিখতে অসুবিধা হচ্ছে বা এইটা সমস্যা হচ্ছে, অবশ্যই আমি আপনাদের সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তা এটা হয়ে গেল। এরপরে আমাদের পরের পার্ট, আমরা কম্পিউটারে কপি পেস্ট কী করে করব। ঠিক আছে, তো এই বিবি ফোল্ডারটা আমি কপি করব কি করে, এই বিবি ফোল্ডারটা কপি করতে গেলে আমাদের এই রাইট ক্লিক করতে হবে। এই যে এরপরে রাইট ক্লিক করতে হবে, করার পরে এই দেখেন কপি অপশান আছে, দেখেন এই যে কপি অপশান আছে, এই কপি অপশানে আপনারা একবার ক্লিক করলেন তো কপি হয়ে গেল। তো এইবার আপনারা মাই কম্পিউটারে আপনারা ক্লিক করলেন, এই যে ওপেন করতে হবে, মাই কম্পিউটারের উপরে ডবল ক্লিক করে এই ফোল্ডারটা ধরো আমি এই ড্রাইভের মধ্যে রাখবো। তো এই ড্রাইভটা আমরা এই যে ডবল ক্লিক করে বা রাইট ক্লিক করে এই যে ওপেন অপশান আছে, এই যে ওপেন করবো, এই যে ওপেন অপশান আছে, জাস্ট একবার আপনারা এখানে রাইট ক্লিক করবেন, করার পরে এই যে ওপেন অপশান চলে আসলো। এবার আপনারা এরপরে রাইট ক্লিক করে আপনারা এখানে পেস্ট করতে পারবেন। দেখেন এই যে পেস্টের অপশান দিয়েছে, দেখেন এই যে পেস্ট, দেখেন এখান থেকে এই ফোল্ডারটা চলে এসছে, দেখেন এই যে বিবির ফোল্ডারটা এখান থেকে চলে এসছে। তো বন্ধুরা আবার আমি আপনাদের কপি পেস্টটা কীভাবে হয় বা আপনারা কম্পিউটার কপি পেস্টটা কীভাবে করবেন আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি ওটা কেটে দিই, ঠিক আছে, দেখেন এবার আমি এখানে একটা নাম লিখলাম, আপনাদের একটা নাম XYZ,
ঠিক আছে। এবার এই ফোল্ডারটা কপি করতে গেলে কী করতে হয়, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে যে কপি, রাইট ক্লিক করার পরে আপনারা এই যে কপিতে ক্লিক করলেন, কপিতে ক্লিক করার পরে আবার মাই কম্পিউটার উপরে রাইট ক্লিক করার পরে যে ওপেন করলেন, ওপেন করার পরে আপনাদের যদি এরকম ম্যাক্সিমাইজ থাকে তাহলে এইখানে ক্লিক করে আপনাদের এটা পেজটাকে বড় করে নিতে হবে। তারপরে আপনারা এখানে ডবল ক্লিক, এই যে আবার এরপরে রাইট ক্লিক করার পরে এখানে আপনারা ওপেন করতে পারেন, কিংবা আপনারা এই ডবল ক্লিক করেও খুলতে পারেন। আরেকবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, রাইট ক্লিক ওপেন। এবার আমরা এখানে দেখেন পেস্ট করব, দেখেন এই XYZ এখানে চলে এসছে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমাদের আরও উইন্ডোজের পরবর্তী পার্ট আমি আপনাদের দেখাবো। আরও 50টা টিপস আছে আমার কাছে, আরও 50টা টিপস আছে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাবো। তো এর পরের ভিডিওই আপনারা দেখবেন পার্ট টুতে আপনারা আরও 20টা টিপস পাবেন। আমরা কীভাবে কন্ট্রোল প্যানেলের থেকে আমরা হার্ড ডিস্ক দেখবো, হার্ড ডিস্ক চেক করবো, ঠিক আছে। আপনারা টোটালি অপারেটিং করে পার্ট 2 ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেটা। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে ভিডিওর কমেন্টে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন আমার ভিডিওটা কেমন হলো, ঠিক আছে। তা আজকে এই পর্যন্তই।